হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো থাকার চেষ্টা করছো এই কঠিন পরিস্থিতিতে। আজকে আর বললাম না তোমরা ভালো আছো, কারণ আমি জানি সবাই এই পরিস্থিতিতে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। তোমাদের মতো আমরাও কিন্তু সেমই চেষ্টা করছি। তো জানি এখন পরিস্থিতি খারাপ, এখন প্রচুর পরিমাণে করোনা বাড়ছে, গ্রাফ এই লেভেলে চলে গেছে। সো তবুও নিজেদেরকে তো এই পরিস্থিতিতেও ভালো রাখতে হবে, না হলে খবর টবর বেশি দেখলে, এইসব বেশি শুনলে মুড তো অফ হয়ে যাবে। আর নিজেকেও সেফ রাখতে হবে, সেই জন্য অলওয়েজ কিন্তু মাস্ক পরতে হবে। তো এইসব তো সব জায়গায় শুনছো, নিজেরা জানছো, আর এই নিয়ে কথা বাড়াচ্ছি না, কারণ এই নিয়ে কথা বাড়ালেই মুড অফ হবে। সবার সেম। সো এই পরিস্থিতিতে নিজেকে ভালো রাখো, সেফ রাখো, এটাই বলবো। তো এইসব কটা সাইডে রেখে এখন বলা যাক গুড মর্নিং, কারণ একদম লেট করে আজকে সকাল হয়েছে। আমি ওইদিকে তাকালাম, ঘড়ির দিকে তাকালাম, কারণ এখন বাজে 10টা 5। তো আজকে সকালবেলা উঠেই ভাবলাম না, প্রথমে কিন্তু আমাদের ব্লগটা শুরু করতেই হবে। তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সেটা মানে আমি এই ঘুম থেকে উঠেছি, আমার মুখটা দেখেই বুঝতে পারছো, কারণ মুখ ফুলে গেছে আমার। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্টের প্রিপারেশন নেবো, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি কিছু করতে হবে। তো তাড়াতাড়ির মধ্যে স্যান্ডউইচটা বেস্ট অপশন। তো চলো নিচে গিয়ে আগে স্যান্ডউইচটা বানানো যাক। সো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কতদিন পর আবার ক্যামেরার সামনে আসছিস? অনেকদিন পর, লাস্ট সান্দাফুতে না, তার আগে তারপরে রবিবার দিন তো ব্লগ করলাম, তারপরে রবিবার ব্লগ করলাম না, তুই রান্না করছিলিস, তোকে আমি ক্লিপিং গুলো দেখাবো। ভুলে যাই। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যান্ডউইচ। আর হ্যাঁ, এখানে তো স্যান্ডউইচের প্রিপারেশন চলছেই, সেটা দেখাবো, টুকটাক দেখাবো। সেরকম ব্যাপারে কি দেখাবো সবাই তোমরা জানো। তো আমার এই কিচেনে, একদম এই ছোট্ট কিচেনে একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছে হালকা। হ্যাঁ, আমি একটা ক্যাবিনেট করেছি, সেটা হচ্ছে দেখো এইরকম দেখতে, আর ওখানেও আছে। সো এরকম দেখতে একটা ক্যাবিনেট করেছি। হ্যাঁ, একটাই খাবো। সো তোমাদের দেখাচ্ছি একটুখানি পরে, আগে স্যান্ডউইচটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে করেছি। তো এটা এই 2-3 দিন আগেই হলো করেছি, কারণ খুব প্রবলেম হচ্ছিল এখানে ডাব্বা ডুব্বি রাখতে। তো সেই জন্য ভাবলাম যে করাই যাক। তো এই কালারটা ও আর আমি পছন্দ করেছি দুজনে মিলে। তো চলো দেখাচ্ছি তোমাদের একটুখানি পরে, আগে স্যান্ডউইচটা ঝটপট করে বানিয়ে নেওয়া যাক।
তো এইটা হচ্ছে আমাদের ম্যানুয়াল স্যান্ডউইচ মেকার। এটা ননস্টিকের একটা স্যান্ডউইচ মেকার। এটাতে গ্যাসে খুব সহজেই স্যান্ডউইচ করা যায়। তো এরকম হালকা বাটার নিয়ে এরকম দুটো পিঠ একটুখানি বাটারটা লাগিয়ে নিতে হয়। ঠিক এরকম দেখতে স্যান্ডউইচ মেকারটা, অনেকেই তোমরা দেখে থাকবে। তো এরপর এর মধ্যে যে স্যান্ডউইচটা মানে ভেতরে স্টাফ দিয়ে যে স্যান্ডউইচটা করা ছিল সেইটা হালকা গ্রিল করে নিতে হবে। তো দেখো এক্সট্রা যে পার্ট আছে ও নিজে থেকেই কাট করে নেবে, তোমাকে যা সরিয়ে নিতে হবে। এটা ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি এতে স্যান্ডউইচও হয়ে যায়। সো এইখানে এই পিঠটা 1 পিঠ, মানে এই পিঠটা 1 মিনিট আর এই দিকের পিঠটা 1 মিনিট, এইভাবে হবে। দেখো ভীষণ ক্রিস্পি হয়েছে, জানি না তোমরা সাউন্ডটা পাচ্ছ কি না। দেখো ভেতরটা দেখো, দাঁড়াও ফোকাস করে দেখাই। তো এখানে বাবার প্লেটিং হচ্ছে, এখানে স্যান্ডউইচ পড়বে, এখানে সস পড়বে, আর আমি আর একটা জিনিস এনেছি, লেজ, কারণ আমাদের স্যান্ডউইচের সাথে একটু চিপস খেতে ভালো লাগে। আর এদিকে কলা আছে, ব্যানানা। চিপস যাচ্ছে, আর এখানে আর একটা হচ্ছে, ওটা বাবার প্লেট, তো বাবা দুটো স্যান্ডউইচ খাবে, তো এটাও হয়ে এলে একবারে গিয়ে দিয়ে আসবো। তো চলো, স্যান্ডউইচের পর্ব এতক্ষণে, ব্রেকফাস্টের পর্ব মানে চলছে, এখনো পুরোপুরি মেটেনি। তো অলমোস্ট বানানো হয়ে গেছে, আর 2-3টে বানানোই হয়ে যাবে। তো 3টে বাকি। তো তো এবার আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার লাঞ্চের প্রিপারেশন করতে হবে, প্লাস ঘর দোর গোছাতে হবে, অনেক কাজ আছে। ছুটি বলে দে। হ্যাঁ বলেছি তো, সে তো প্রথমেই বলেছি যে আজকে ছুটি, দেখা যাচ্ছে না তোকে। সো এখন অনেক কাজ আছে, দুজনে মিলে আমরা কাজ করব, কারণ ঘরটাও ভীষণ বাজে অবস্থা। তো সেগুলো সব ঠিক করব, তো সব তোমাদের সাথে শেয়ার করব। আগে পেট পুজো, তারপরে বাকি কাজ, তাই তো? তো চলো আবার একটুখানি পরে ব্রেকফাস্ট খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ওপরে এলাম আনাজ কাটার জন্য, ভাবলাম আরে একটুখানি 1 গ্লাস জল খাই। এত দেখলে তো, এদিক ওদিক মোটামুটি অর্ধেক কাজ, অর্ধেক না 20-30% কাজ মোটামুটি হয়েছে। আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ বোনের ক্লাস চলছে, আর এদিকে পাখাও চলছে। আমি খুব আস্তে বললে তোমরা আবার শুনতে পারবে না। তো চলো এখন বক বক না করে তাড়াতাড়ি করে আনাজটা কেটে নিই। আর কি আনাজ কাটছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। এখানে আনাজ কাটা হয়ে গেছে, তো আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে আলু টমেটো কেটে নিয়েছি, এখানে আম আর কুমড়ো, কুমড়ো ভাজা করবো, আমের চাটনি আর পোস্ত, আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো
তো ঝটপট রান্না করতে হবে, কারণ 1টা বেজে গেছে। 1টা মানে জানি না এখন কিভাবে এত তাড়াতাড়ি রান্না করব। তো চল আগে ঝটপট রান্না করে নিই। সব জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে। আর একটা স্লট কাচবো, এটা হচ্ছে ফার্স্ট স্লট। এটা মোটামুটি কাচা হয়ে গিয়ে শুকুতো দেওয়া হয়ে গেছে। তো একটা কাজ মানে সম্পূর্ণ হলো। আর এদিকে তো রান্না মোটামুটি চলছে, ভাত ডাল তরকারি অলমোস্ট হয়ে গেছে। আর মনে হয় ডালে ফোড়ন দেওয়াটা বাকি আছে, ওটা দিলেই মোটামুটি লাঞ্চেরটাও কমপ্লিট হয়ে যাবে। তো ভাবলাম ছাদে এসছি তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, কারণ প্রচণ্ড তাড়াহুড়োতে আছি আমি। তখন বললাম 1টা বাজে, এখন 2টো বাজে, এখনও রান্না কমপ্লিট হয়নি। যেহেতু হেভি ব্রেকফাস্ট করেছে সবাই, তো সেই জন্য খিদে তেমন পাইনি। তো 2:30-র সময় খেলেও কোনো অসুবিধা নেই, 2:30-র সময় মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। বাট আমার আজকে খেতে খেতে একটু লেট হবে, কারণ আমি স্নান করব, পুরো ঘেমে নিয়ে যাচ্ছি। এত প্রচণ্ড গরম রান্নাঘরে ধারণার বাইরে। দুপুরের রান্না রেডি, ভাত, মুগের ডাল, পাঁপড় ভাজা, আর কুমড়ো ভাজা, পোস্ত আর চাটনি। দেখো একদম লাঞ্চ রেডি, বেড়ে ফেলেছে বোন। এখানে আমাদের বাড়ছে, আর এই সবে জাস্ট ডালটা হলো। তো চা আগে বাবাকে দিয়ে আয়। আর এখানে দইও আছে, দইটা একটু পরে দিই। এতক্ষণ পরে স্নান টান করে এসে ঘরে এসে বসলাম। ঘরে এসে বসলাম। মাঝে মাঝে আমি এমন একটা ভুল কথা বলে ফেলি না, তাই বাবাই বলে তুমি কথা কেন ঠিকঠাক করে বলতে পারো না। কি করব, আমি ভুলভাল বলে ফেলি। সো এসব কথা বাদ দাও। স্নান টান করা হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করলাম আজকে, কারণ ন্যাচারালি আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি। তো ভালোই হলো, আজকে ছুটি ছিল, তো আজকে শ্যাম্পু করে নিলাম। আবার না হলে শনিবার রবিবার করে ফেলবো। তো কি বেশি চুলটা চিটায় না হলে বাইরে বেরোই তো প্রচণ্ড ধুলায় চুল একদম পুরো চিটিয়ে যায় একদম, কি বলবো। তো মাথা কাটা কাটা লাগছে। সো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে তারপরে স্নানটা করলাম। আর ভাল লাগছিল না, সকাল থেকে উঠে এত কাজ করেছি যে ক্লান্ত হয়ে পড়েছি। সব কিছু ক্যামেরায় দেখানো যায় না, পসিবল না, বাট মানে ক্যামেরায় শ্যুট করা ছাড়াও অনেক কাজ থাকে, তো সেগুলোও করলাম যেহেতু ছুটি ছিল। তো একটুখানি চুলটা ড্রাই হোক, ততক্ষণে আমার এখানে কটা ঠাকুর আছে আর নিচের ঘরে ঠাকুর আছে, সেগুলো পুজো দেবো, প্লাস ঠাকুর দালানে গিয়ে পুজো করব, সেগুলোও পুজো করতে হবে। আর হ্যাঁ, আর ওপরে ছাদে তো তোমাদের দেখলেই তোমরা
যে শুকুর দিয়েছিলাম জামা কাপড়গুলো এতক্ষণে শুকিয়ে গেছে, রোদও পড়ে গেছে, তো ওগুলো পারতে হবে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি আপডেটটা শেয়ার করে নিই যে কি করছি না করছি। তো স্নান হয়ে গিয়ে এবার চুলটা একটুখানি ড্রাই হোক, তারপরে আমি একটা সিরাম মাখি। সিরামটা হচ্ছে ওয়েলার সিরাম, তো যখন মাখবো ইউজ করব তখন দেখাবো। তো চলো আগে ঠাকুরকে পুজো করে নিই, তারপরে ছাদে যাব একসাথে তোমাদেরকে নিয়ে। সো ঠাকুর ঘরে চলে এসেছি, আর অনেক কটা ফুল তুলেছি, এখনো অনেক ফুল আছে, বাট এই কটা ফুলেই আজকে আমার পুজো হয়ে যাবে। তো চলো আগে ঠাকুরকে সন্ধে দিয়ে দিই। আর আমি দেখো একদম জগন্নাথের সামনে বসে আছি। এই দেখো জগন্নাথ, এখানে সরস্বতী ঠাকুর আমাদের, আর এখানে আমি বসে আছি, দেখতে পাচ্ছ? আসলে লেনটা না একটুখানি নিচু, একটু পেছনে। হ্যাঁ, সো ফুল তোলা হয়ে গেছে, এবার ঠাকুরকে ঝপ করে পুজো দিয়ে দিই, মানে সন্ধে দিয়ে দিই অ্যাকচুয়ালি। এখন অলমোস্ট বিকাল বিকাল হয়ে গেছে, তো চলো আগে পুজো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করা হচ্ছে। আর উপরে ছাদে যাওয়া হচ্ছে, ছাদে গিয়ে একটুখানি কথা বলতে আরো বেশি ভালো লাগবে। এখন জগন্নাথ ঠাকুর রেগে যাবে পুজো না করলে, তো চলো আগে পুজো করে। পুজো সেরে ছাদে চলে এসেছি আমরা দুজনে, আমিও চলে এসেছি। দুজনে পরপর চান করেছি, আমি প্রথমে করেছি তারপরে ও করেছে। আমি তো এখানেই বসি। আর সাথে কি এনেছিস? পেঁড়ের শরবত। ওফ, এটা যে আমার মানে যে পিসি আমার মাকে দেখে সেই পিসিটা বানায়, অপর্ণা পিসি, এত ভালো বানায় ধারণার বাইরে। আর আমার হাফ হাফ গ্লাস, কারণ আমার গ্লাসটা একটুখানি বড়, প্লাস আমার পেট একটু ফুল আছে, তাই খেতে পারবো না। আর এদিকে একটা একটা করে উড়ে যাচ্ছে জামা কাপড়, কি ভালো হাওয়া দিচ্ছে। এই সময় তাহলে আমি রোজ আসবো, কি ভালো লাগছে এই সময় আসতে, আমি সত্যি রোজ আসবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর গরমকালে এই বিকাল বেলাটা খুব ভালো লাগে। এবার লকডাউন হয়ে গেলে এখানটাই হয়ে যাবে আমার জীবনযাপন। লকডাউনের কথা প্লিজ বলিস না বাবা। তো দুজনে মিলে এখন একটু হাঁটাহাঁটি করবো। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তোমাদের থেকে জানতে চাইছি। কিভাবে তোমরা জানাবে? কিভাবে জানাবে আবার? ব্লগের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো আজকের ব্লগটা আমি এইটুখানি রাখছি। আশা করছি ব্লগের মধ্যে কিছু না কিছু তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করো, যদি কিছু ভুল হয় বা যদি কিছু ভালো লাগে সব কিছু লিখে জানাতে কমেন্ট বক্সে লিখবে। আর একটা কথা, যে এই সিচুয়েশনের জন্য বলবো যে প্লিজ তোমরা বাড়িতে থাকো, সেফ থাকো, মানে যাদের বেরোতে হবেই তারা বেরিও, বাট যাদের না বেরোলেও চলবে, বাড়িতে বসে কাজ করলেও চলবে, তারা বাড়িতে থাকো। আর বেরোলে অবশ্যই মাস্ক পরো, পারলে ডবল মাস্ক পরো, আর সার্জিক্যাল মাস্ক বেশি ইউজ করো। কাপড়ের মাস্কের থেকে আই থিঙ্ক সার্জিক্যাল মাস্ক বেশি ভালো। ভেতরে সার্জিক্যাল, বাইরে কাপড়ের মাস্ক পরতেই পারো। সো বারবার বলছি সেফ থাকবে, এই সময় সেফ থাকা ভীষণ জরুরি। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।